বাংলাদেশের দক্ষিণ উপকূলে নদী আর সাগরের মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম, যেখানে মানুষ গরিবের সাথে লড়াই করত, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস কখনো হারায়নি। এই গ্রামে থাকতো একটা ফিশারম্যান। তার নাম ছিল আব্দুল করিম। তার জীবন ছিল কঠিন, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর স্মরণে ভরা। সে সব সময় আল্লাহকে স্মরণ করত। কোনো একদিন সন্ধ্যার দিকে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, বাতাস ভারী হয়ে উঠল, নদীর পানি যেন জেগে উঠল। গ্রামের মানুষ বুঝে গেল ঝড় তুফান আসছে। ভয়ে সবাই ছুটাছুটি করতে লাগলো। কেউ গেল অসহায় কেন্দ্রে, কেউ গেল মসজিদের দিকে, কিন্তু একজন ফেরেনি, আব্দুল করিম। তার নৌকাটা তখনও নদীর মাঝখানে। ঝড়ের মধ্যে নৌকাটা দুলছিল প্রাণপণে, ঢেউ আছড়ে পড়ছিল পাহাড়ের মতো। আব্দুল করিমের শক্তি ফুরিয়ে আসছিল। ঠিক সেই সময় মসজিদের ইমাম হাত তুললেন আকাশের দিকে, আর ঝড়ের মধ্যেই উঠে এলো আজানের ধ্বনি, আল্লাহু আকবার। বৃষ্টির শব্দ ভেদ করে আজান ছড়িয়ে পড়ল বাতাসে। নদীর মাঝখানে আব্দুল করিম থমকে গেল। সে শুনতে পেল আজান। চোখ বেয়ে বৃষ্টি আর অশ্রু একসাথে নামল। সে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তোমারই। অবিশ্বাস্যভাবে বাতাসের দিক বদলাতে শুরু করলো। ঢেউগুলো যেন শান্ত হতে লাগলো। ভাঙা নৌকাটা ধীরে ধীরে ভেসে চলল তীরের দিকে। ঝড় তখন আর আগের মতো ভয়ঙ্কর ছিল না। ফজরের আলো ফুটতেই গ্রামের মানুষ দেখল এক ভেজা মানুষ মসজিদের দিকে হাঁটছে। সে আব্দুল করিম, জীবিত, চোখে ক্লান্তি কিন্তু মুখে শান্তি। সেই ঝড় গ্রামটাকে ধ্বংস করতে পারেনি। মানুষ বলল, যখন ঈমান জেগে ওঠে, ঝড়ও আল্লাহর হুকুম মানে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর ডাক কখনো হারিয়ে যায় না। যে হৃদয় বিশ্বাস করে সে কখনো একা থাকে না।